হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আমি খুব খুশি, কারণ অনেকদিন পর আমি আর মা আর বাবা তিনজন মিলে বেরিয়ে গেছি লাঞ্চ করতে। তো প্রথমেই বাড়ির সামনে থেকে ক্যাব বুক করে নিলাম, আর যাচ্ছি খুবই কম ডিস্টেন্সের একটা জায়গায়। বাট যেহেতু মার শরীরটা খুবই খারাপ, মা একদমই হাঁটতে পারে না, লেফট চোখে দেখতে পায় না, সেই কারণে আমাদের একটুকু ডিস্টেন্সও এখন ক্যাবে করেই যেতে হয়। তো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, যেটা হচ্ছে সপ্তপদী, যেখানে আমি এর আগেও গিয়েছিলাম আর আগের ভিডিও দিয়েছিলাম, তোমরা চাইলে দেখতে পারো। আর দেখতেই পেলে আমাদের সাথে সাথে আরও কারা যাচ্ছে। তো এই যে প্রিয়াঙ্কাও চলে এসছে ওর ফ্যামিলি নিয়ে। তো বেসিক্যালি আমি আর প্রিয়াঙ্কা একদিন হুট করে প্ল্যান করছিলাম অফিসে বসে যে চল কোথাও একটা খেতে যাওয়া হোক। তো বললো যে হ্যাঁ চল তাহলে যাই। তো তাই জন্য আমি আমার ফ্যামিলি নিয়ে আর ও ওর ফ্যামিলি নিয়ে চলে আসলাম আজকে লাঞ্চ করতে। তো সপ্তপদী এসছি মানে নিশ্চয়ই থালি অর্ডার করবো, সেটাই অবভিয়াস, কারণ ওখানে কম টাকায় বেশ ভালো খাবার পাওয়া যায় থালিটার মধ্যে। তো আমরা করেছিলাম স্পেশাল আমিষ থালি, যেটা 699 ইচ নিয়েছিল। যেখানে দেখতেই পাচ্ছ কী কী খাবার আছে, আমি এত কিছু আর বলতে পারছি না। যাই হোক, আমাদের কিন্তু প্রচুর খাবার নষ্ট হয়েছিল, কারণ কেউ অতটা খাবার খেতে পারেনি। তো খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে আমি আর প্রিয়াঙ্কা একটু ছবি টবি তুলছিলাম, ততক্ষণ প্রিয়াঙ্কার গাড়ি চলে এলো। আর আমরা ওখান থেকে করেছিলাম একটা রিক্সা বুক, সেই রিক্সাটা আমাদেরকে ওখান থেকে বাড়ি নিয়ে চলে আসলো। আর এই দেখো, এটা আমাদের নতুন প্রতিবেশী, আমি ওর নাম জানি না, তবে কোনো একটা ব্লগে আমি ওর নাম জেনে বলবো। তারপর বাড়ি ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম আবার সন্ধ্যাবেলায় কিছু খাওয়া দাওয়া করতে। কোনো প্ল্যানিং না করেই আমরা বেরিয়ে গিয়ে তারপর ডিসাইড করেছি যে কোথায় যাওয়া হবে। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, টাটা, বাই বাই।